তো এতক্ষণ তো শুধু বললাম রোবিং ফ্রেম মেশিন, তো এটা দেখতে কেমন আসলে? হ্যাঁ, এদের রোবিং ফ্রেম মেশিনটা দেখতে এরকম, মনে করে এখানে অনেকগুলা স্পিন্ডল থাকে, একটা স্পিন্ডল, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা, এরকম অনেক স্পিন্ডল থাকে। একটা করে স্পিন্ডলে একটা করে কি থাকে, ববিন বসানো থাকে। আবার ওই ববিনে কি করা হয়, সুতা, মানে রোবিং, আবার কি ববিনের উপরে রোবিংগুলো আবার এরকম জড়ানো হয়, তাই না? তো এই লম্বা একটা মেশিন, আর এটা কন্ট্রোল প্যানেল, এখানে হাবিজাবি যা থাকে থাকুক। আর ওই পিছন থেকে দেখো, এই মেশিন না, এটা হলো মেশিনের ফ্রন্ট সাইড, আর মেশিনের পিছনে হলো ব্যাক সাইড। ব্যাক সাইড দেখতে পারতেছি না। তো রোবিং ফ্রেম মেশিনে কি ঢোকে, আর এই মেশিন থেকে আমরা কি পাই? রোবিং ফ্রেম মেশিন, এখানে হলো স্লাইবার ঢোকে, এখানে কি ঢোকে, স্লাইবার ঢোকে। আর আমরা পাই কি, রোবিং। তার মানে কি, যে মেশিনের কাজ হলো স্লাইবারকে রোবিংয়ে কনভার্ট করা, তাকে বলা হয় রোবিং ফ্রেম মেশিন। এই যে রোবিংগুলো কী করা হয়, এই রোবিং ববিনের উপর পেঁচানো হয়। রোবিং কিন্তু মনে করো স্লাইবার যে ফিড দিতেছি, মানে মেশিনে যে ওই ওই সাইড থেকে কি, পিছন সাইড থেকে স্লাইবার প্রবেশ করাচ্ছি, ওটা কিন্তু আমরা দেখতে পারতেছি না। তো এখন ভিডিও দেখো, দেখে হালকা পাতলা গেস করো আর কি। তো দেখো, এই যে এখানে কি একটা স্পিন্ডল, সরি, এখানে এটা কি, এটা একটা রোবিং ববিন বসানো আছে। এর উপরে কী করা হবে, এই যে রোবিংগুলোকে এরকম জড়ানো হবে। তো আমি বলছিলাম ড্রাফটিং জোন, কী বললাম, ড্রাফটিং সিস্টেম বা ড্রাফটিং জোন একই কথা। এই দেখো, এ একটা, দুইটা, তিনটা, মানে তিনটা নিচে কি আছে, তিনটা কিন্তু নিচে স্টিলের রোলার, যদিও দেখা যাচ্ছে না, কল্পনা করে নাও। আর এই যে এগুলো দেখতেছো না সবুজ কালারের, ওগুলো কিন্তু টপ রোলার। মানে আমি চাইলে কি উপরে থাকে প্রেশার আর্ম, প্রেশার আর্ম সম্পর্কে না জানলে চলবে। প্রেশার আর্ম দিয়ে কি আমি ওই রোলারকে উপরে তুলতে পারি, রোলারকে কী করতে পারি, উপরে তুলতে পারি, কিন্তু একটুবার রোলারকে নেমে দিব। আর মনে করো মেশিনে স্লাইবার প্রবেশ করাইতেছে না, এটা আমি মানে ম্যানুয়ালি, অর্থাৎ মানুষকে বোঝানোর জন্য এরা এটা হাত দিয়ে আর কি স্লাইবারটাকে প্রবেশ করাইতেছে। এটা কি আমার ড্রাফটিং সিস্টেম বা ড্রাফটিং জোন। ড্রাফটিং জোন মানে এই যে তিনটা রোলার নিচে আছে, তিনটা রোলার উপরে আছে, এই জন্য 3/3। আর চারটে রোলার নিচে, চারটে রোলার যদি উপরে থাকতো তাহলে বলতাম হলো 4/4 ড্রাফটিং সিস্টেম। তো দেখো এই যে, তো দেখো এই বোঝানোর জন্য কালো কালার ইউজ করছে, মনে করো কালো কালার, এই যে এটাই কি আমার স্লাইবার, এই কালো কালার এটাই আমার কি স্লাইবার। এই স্লাইবারগুলো কী বলো তো, এই যে রোলারের ভিতর দিয়ে কিন্তু আসতেছে। ড্রাফটিং মানে কি, কয়েকটা রোলার থাকবে এবং রোলারগুলোর ভিতরে কি ওই তোমার ওই স্লাইবারগুলো, আর রোলারগুলোর ভিতর দিয়ে স্লাইবারগুলো বের হয়ে আসবো। তো যদি দেখো তাহলে এই যে দেখো, এখন কি এই যে রোলারটাকে বসাই দিব, হ্যাঁ। তো দেখো এই যে এখন কিন্তু এই যে টপ রোলারকে নিচে নামাই দিল। এখন দেখো এই যে এটা নিচে হলো বটম রোলার, তার উপরে টপ রোলার, আর তার মাঝখানে কি স্লাইবার। এখন কথা হলো এই যে এই রোলারগুলো ঘোরে, রোলারগুলো কী হয়, ঘোরে, মনে করে যে এই সবগুলো রোলারই ঘোরে। এই বটম রোলারও ঘুরবে ঘুরবে আর উপরে টপ রোলার এও ঘুরবে। এই নিচের রোলার বটম রোলার যেভাবে ঘোরে, টপ রোলারকে তার উপরে তার বিপরীত দিকে ঘোরে। এই ঘোরার ফলে কি হয়, এই স্লাইবারগুলো মোটা থাকে, স্লাইবারগুলো কী বলো, চিকন হয়। তাহলে স্লাইবার কেন চিকন হয়, কারণ রোলারগুলো ঘোরে, ঘোরার পরে যেহেতু এই রোলারগুলো চাপ দিচ্ছে, এই সরি স্লাইবারটা কি দুটো রোলারের মাঝখান দিয়ে আসতেছে, তখন এই রোলারগুলো কী করে, এই স্লাইবারকে চাপ দেয়, ফলে কী হয়, একটা মনে করে একটা মোটা জিনিস আর যদি চাপ দেয় চিকন হবে না, অবশ্যই চিকন হবে। তো এইভাবে কী হয় যে স্লাইবার মোটা থাকে, কিন্তু এই ড্রাফটিং জোন দিয়ে আসার ফলে স্লাইবারটা কি চিকন হয়, আর স্লাইবার চিকন হয় কী হয় বলো তো, রবিং হয়ে যায়, তাই না? এখন দেখবো যে এই স্লাইবারটাকে নিয়ে, মানে এটা কিন্তু মেশিন অটোমেটিক্যালি করা হয়, কিন্তু হাত দিয়ে বোঝানোর সুবিধাতে দেখাচ্ছে। এটা নিয়ে যায় দেখবা যে মানে ইয়ের ভিতর দেয়, ওই যে ফ্লায়ার টপের ভিতর দিয়ে প্রবেশ করাবে, তারপরে প্রেশার আর্ম দিয়ে দেখো কি করে। এই দেখো স্লাইবারকে নিয়ে যাচ্ছে, এই যে দেখো এই যে স্লাইবার, হ্যাঁ, স্লাইবারকে এখন এই যে স্পিন্ডেলের, সরি এই রবিং ববিনের উপরে মানে আর হাত দিয়ে আর কি বেঁধে দিচ্ছে। এই যে বলছিলাম না, এটা এই যে লেক, এই লেকটা কি ফাঁকা, এই লেকের ভিতর দিয়ে কিন্তু দেখো এই যে স্লাইবারটাকে, সরি স্লাইবার না, ড্রাফটিং জোন যখন বের হয়ে আসছে, ড্রাফটিং জোন যখন বের হয়ে আসে তখন তো রবিংয়ে পরিণত হয়ে গেছে। ড্রাফটিং জোনের ভিতর দিয়ে আসার ফলে চিকন হয়েছে, অর্থাৎ কী হয়েছে, চিকন হয়েছে, এবং তখন একটা পাকও দেওয়া হয়েছে, পাকটা পরে দেখাচ্ছি। পাক দেওয়ার ফলে কী হয়েছে, মানে ড্রাফটিং জোনে বের হয়ে আসছে, তখন তোমরা বুঝবা যে বের হওয়ার পরে একটা পাক দেওয়া হয়, ওটা পরে দেখাচ্ছি। দেওয়ার ফলে কী হয়,
তখন আর স্লাইবার থাকে না, তখন রুবিংয়ে পরিণত হয়। আরেকটু পরে ভালো বুঝবা। এই রুবিংটা এখন কী করবো, এর উপরে ববিনের উপরে জড়াবো, ওইটা এরা দেখাচ্ছে। আর মনে করবা স্পিন্ডলের উপরে কী থাকে, রুবিং থাকে, সরি স্পিন্ডলের উপরে ববিন থাকে। স্পিন্ডল নিজেও ঘোরে, নিজে ঘোরার কারণে এই যে ফ্লায়ারটাও ঘোরে। দেখো এই যে একটু পর সব ঘুরবে, ফ্লায়ারটা ঘুরবে আর কি একটু পর। দেখছো এই যে ফ্লায়ার ঘুরতেছে, আর এই যে রবিং কি ওই ইয়ের উপর কিন্তু জ্বর হচ্ছে, মানে ববিনের উপরে জ্বর হচ্ছে আর কি। দেখছো এই যে। তো দেখো আমরা এখন কি দেখবো, মানে আরেকটা চিত্র আনতেছি, হ্যাঁ। তো দেখো এই যে ফর্সাটা দেখতেছি না, ওটা কিন্তু আমার স্লাইবার। বলছি না স্লাইবার দেখো অনেক মোটা হতে পারে, একটু চিকন হতে পারে। তো দেখো এই যে ওই লম্বা, মানে আমার দেখা যাচ্ছে কিনা জানি না, এই একটা স্লাইবার, দুইটা স্লাইবার, তিনটে স্লাইবার, কি দেখা যায় না কেন। তো দেখো একটা স্লাইবার, দুইটা স্লাইবার, তিনটে স্লাইবার, চারটে স্লাইবার। এটা কিন্তু আলাদা মেশিন, মানে একই মেশিন কিন্তু এক একজন একভাবে দেখাইছে, হ্যাঁ। তাহলে কয়টা স্লাইবার, চারটে স্লাইবার, সমস্যা না, আমি একটা নিয়ে কাজ করবো। যেমন এই দেখো স্লাইবার কিন্তু একটু মোটা হতে পারে, মানে এই স্লাইবারটা মোটা, আমি যদি এখানে ফাইবার কম থাকতো তাহলে একটু চিকন হতো। তো দেখো একটা মনে করি অনেকগুলো স্লাইবার থাকবে, সমস্যা নাই, আমি একটা স্লাইবার নিয়ে কল্পনা করি, মনে করি স্লাইবার। আরে দেখো এখানে কি, এই যে এই পুরাটুকুর মধ্যে ড্রাফটিং সিস্টেম, দেখো এটা একটা কি টপ, এই দেখো এগুলো কি নিচে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো বটম রোলার, হ্যাঁ। আর এই যে রাবার কোটের এগুলো হলো টপ রোলার। আর দেখো এই যে, তো এই যে এখানে কি এই স্লাইবারটা কিন্তু কত মোটা, এই স্লাইবারটা কি বলো, যখন এই রোলারের ভিতর দিয়ে আসে তখন কী হয়ে গেছে, চিকন হয়ে গেছে না। তার মানে কি, এই যে ড্রাফটিং মানে কি, এখন এখন বলি ড্রাফটিং মানে কি। ড্রাফটিং মানে হলো টেনে লম্বা করা, টেনে কী করা, লম্বা করা। টানে কেমনি আসে মনে রাখবা, এই যে একটা হলো ফ্রন্ট রোলার আর একটা ব্যাক রোলার। ম্যাটেরিয়াল যে দিক দিয়ে ঢোকে, এই যে স্ল্যাবার ঢুকতেছে এই সাইড দিয়ে, যে সাইড দিয়ে ঢোকে ওটা হলো ব্যাক সাইড। আর ম্যাটেরিয়াল যে দিক দিয়ে বের হয়, মানে এদিক দিয়ে ঢুকে কিন্তু এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হচ্ছে, তাই না। এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হচ্ছে, যেখান দিয়ে বের হয় ওই রোলার, ওইটা হলো আমার ফ্রন্ট সাইড, অর্থাৎ ওগুলাকে বলবো ফ্রন্ট রোলার। আর পিছনে যেগুলো থাকে মানে ম্যাটেরিয়াল যেখান দিয়ে ঢোকে ওগুলাকে বলবো ব্যাক রোলার, হ্যাঁ। তো মনে রাখবে ফ্রন্ট রোলারের স্পিড সবসময় কী হয়, বেশি হয়। আর ব্যাক রোলারের স্পিড সবসময় কী হয়, কম হয়। যাই হোক, তো এই রোলারের ভিতর দিয়ে আসার ফলে রোলারগুলো কী করবো, স্লাইবারকে কিন্তু চাপ দেবো, চাপ দেওয়ার ফলে মানে ম্যাটেরিয়ালকে চাপ দেবো, দেওয়ার ফলে কি লম্বা হয়ে যাবো। দেখো এই স্লাইবার কত মোটা ছিল, আর এখানে কি চিকন হয়ে গেছে। তো মনে রাখবা যখনই এই সবগুলো রোলার মানে প্রথমে ছিল কি স্লাইবার এই রোলারগুলোর ভিতর দিয়ে আসার পরে চিকন হয়ে গেল। চিকন হয়ে দেখবে এখানে একটা কি, একটু পরে দেখবে এখানে একটা টুইস্ট পড়তেছে। তার মানে ড্রাফটিং সিস্টেম, মানে এই রোলারগুলোকে আমরা বলতেছি ড্রাফটিং সিস্টেম। এই রোলারগুলোর সমন্বয়ে যতটুকু জায়গা, ততটুকু বলি আমরা ড্রাফটিং, ততটুকুই বলি ড্রাফটিং সিস্টেম। ড্রাফটিং সিস্টেম পার হয়ে আসার পরে এখানে একটা কি ছোটো করে একটা টুইস্ট বা পাক পড়বো, হ্যাঁ। এই টুইস্ট বা পাক পড়ার ফলেই কী হয়ে যাবে, রবিং সৃষ্টি হবে, এই সিকোনটা আমার রবিং। তো দেখো এই একটা রোলার থেকে হয়তো দেখতে পারতেছো, একটা রোলার থেকে আরেকটা রোলারে কিন্তু দূরত্ব পরে দেখেছি, জিনিসটা একটু ভালো করে দেখো কেমনে টুইস্ট পড়ে, হ্যাঁ। এই যে দেখো এখানে, দেখো এই যে এখানে কিন্তু এই যে টুইস্ট পড়তেছে, পাক মানে পাক পড়তেছে, ঠিক আছে। এই যে পাক পড়তেছে, খুব ভালো করে দেখো, এই যেখানে পাক পড়লো, আর এটাই কি আমার রবিং। তার মানে এই যে পাক যে পড়লো, পাক পরে রবিং। আচ্ছা, তারপরে এই দেখো এটা হলো যে চলে এসে, ওইটা হলো ফ্লাইয়ের বটম ছিল। আর এই যে এই মানে এগুলা জ্বর হচ্ছে আর কি, মানে রবিংগুলো এখানে পেঁচে যাচ্ছে। তো আবার দেখো এই যে এখানে দেখতে পারো, এই দেখো এই যে পাক পড়তেছে, টুইস্ট, এই টুইস্ট পাক পড়া মানে টুইস্ট পড়া, টুইস্ট মানে পাক, এদের পাক পড়তেছে। আর এই সিকোনটা আমার রবিং। এখন এই রবিংটা কি, এদের টপ মানে ফ্লায়ারের টপ দিয়ে নিচের দিক যাবে, নিচের দিকে কী আছে আমার, দেখো এই যে ববিন আছে, ববিনের উপর কি ওগুলো আবার পেঁচাবে, উইন্ড হওয়া মানে কি, এরকম জড়ানো, মানে এরকম ববিনের উপর জড়ানো। তো দেখো এই যে এতক্ষণ যা দেখলাম, বিভিন্ন আলাদা আলাদা করে দেখলাম না, ওই জিনিসগুলোই কি এই পুরা মেশিনের ভিতরে আছে। দেখো এই যে স্পিন্ডল দেখতে পারতেছো, এর ভিতরে কি আছে বলো, ড্রাফটিং জোন আছে, সব কিছু আছে। ওই সবগুলোর মিলেই আমার যে মেশিনটা, এই মেশিনটা হলো আমার রোয়িং ফ্রেম মেশিন।
তো এদের একটা ইন্ডাস্ট্রিতে দেখতে পারতেছো কতগুলো দেখো রবিং ববিন আছে, সব এদের রবিং ববিন অনেকগুলো রবিং ববিন এবার রেখে দিয়েছে। একটু পরে এদের রবিংগুলো আসে এখানে কি জড়ো হইব, ফ্লায়ার ঘুরতে পারে। ফ্লায়ার কী হয় এরকম রোটেট করে, ফ্লায়ার রোটেট করার কারণে এদের রবিংটা কি এখানে জড়ো হয়। যদি আমি দেখি দেখো এরকম, এই দেখো ফ্লায়ারগুলো কী জোরে জোরে ঘোরে। ফ্লায়ারগুলো ঘোরার পরে এদের রবিংগুলো আবার উপরে জড়ায় যাবো, ববিনের উপরে এরকম করে জড়ায় যাবো। হ্যাঁ, কি এই দেখো ফ্লায়ারগুলো এরকম ঘুরতেছে, ফ্লায়ারগুলো এটা ভালো ঘুরায় না কেন। ও আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, এই দেখো স্লাইবার। হ্যাঁ, এই যে বলছিলাম কি যে রোলার দেখতে কেমন, এই যে কলমের মতোই তো, তাই না, মানে সিলিন্ড্রিকাল। তুমি যদি কলমটাকে এ সাইড থেকে দেখো তাহলে কি একদম কিন্তু গোলাকার কিছু দেখতে পারবা। হ্যাঁ, একদম কি দেখতে পারবা, এই যে গোল দেখতে পারবা। তার জন্য রোলারকে পৃথিবীর যত জায়গায় রোলার আছে তাদের যদি আমরা আঁকাতে চাই তাহলে কিন্তু রোলারকে বৃত্ত দ্বারা আঁকানো হয়। তো এই দেখো এই জিনিসটা দেখো, এই দেখো রোলারগুলো ঘুরতেছে। হ্যাঁ, এখানে কিন্তু এদের ড্রাফটিং সিস্টেম। হ্যাঁ, রোলারগুলো ঘুরতেছে, এদের রোলারগুলো ঘুরতেছে কিন্তু এদেরকে বৃত্তাকার দেখা যাচ্ছে। হ্যাঁ, এই দেখো রবিংগুলো নিচে আসতেছে। তারপর দেখো রবিংগুলো কিন্তু এদের ববিনের উপর পেঁচাচ্ছে। আর তোমাদের আমি বলছিলাম কি ডবিং মানে কি পুরো একদম ফুল হয়ে গেছে এরকম ববিনকে সরায় খালি একটা ববিন বসানো। তো দেখো এই লোকটা এই যেগুলো পূর্ণ হয়ে গেছে ওগুলো ববিনকে সরায়, যদি রিং মেশিন তো খালি এটুকু বোঝা যে পুরাতন ববিনকে কী করে সরায় নতুন ববিনকে ওই জায়গায় দেয়। তো জিনিসটাই দেখো, একটু দেখো খেয়াল করো, এই দেখো পুরাতন ববিনগুলো নিচ্ছে, মানে ফুল ববিনগুলো নিচ্ছে, নিয়ে তার জায়গায় কি এই ফাঁকা ববিনগুলো দিতেছে, ফাঁকা ববিনগুলো কিন্তু দিতেছে, মানে হলো সুতাযুক্ত ববিনগুলো তুলে নিতেছে, নিয়ে ফাঁকা ববিনগুলো বসাচ্ছে, এটা হলো ডপিং। তো দেখো আমি তোমাকে বলছিলাম যে ফ্লায়ার অনেক জোরে করে। হ্যাঁ, এই জিনিসটা দেখো তোমরা ইউটিউবে সার্চ দিলে ভালো বুঝবা। দেখো এই যে ফ্লায়ার এত জোরে ঘুরতেছে আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, তো যাই হোক এই যে ফ্লায়ার কিন্তু ঘুরতেছে, এখন থেমে গেল। হ্যাঁ, আর এই দেখো রবিং ববিনের উপরে রবিং পেছানো আছে। তো বাদ বাকি তোমরা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবা, আমি হালকা পাতলা দেখালাম।